আমরা দেখেছি 2025 সালের নভেম্বরের 15 তারিখ যখন বাংলাদেশে আমাদের ডিএক্সএন কোম্পানির প্রাইভেট জেট বাংলাদেশ এসেছেন, এবং সেই প্রাইভেট জেটে করে কিন্তু আমাদের বাংলাদেশের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর যাকে দেখতে পাচ্ছেন ডক্টর সেলিমুর রহমান, উনি এবং ওনার ফ্যামিলি মালয়েশিয়া ভিজিট করতে গিয়েছেন। এবং আমাদের বাংলাদেশের দ্বিতীয় ক্রাউন অ্যাম্বাসেডর, আমাদের কুমিল্লার গর্ব, কুমিল্লার কৃতি সন্তান আমাদের কেমিস্ট জাহাঙ্গীর স্যার যখন ওনার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়া ঘুরতে গেছেন, এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা। আমি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে প্রোগ্রামকে হোস্ট করছি, যেখানে একটা সময় মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে আমার ভয় লাগতো, লজ্জা লাগতো। হ্যাঁ, ভয়ে বুক দুরু দুরু করে কাঁপতো। এখন আপনাদেরও কিন্তু অনেকের এই সমস্যাটা আছে। সো বলতে বলতে বক্তা হয়ে যাবেন ইনশাল্লাহ একদিন। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে প্রোগ্রামের শুরুতেই ডিএক্সএন দুনিয়া থেকে চলে যাওয়ার পরও কিভাবে ইনকাম দেয়। আপনি কেন ডিএক্সএন বিজনেস করবেন, এই স্লাইডটা দেখলেই কিন্তু যথেষ্ট, আর কিছুই লাগে না। যিনি আমাদের শাহাদুল হোসেন ভাই দুবাইতে থাকতেন, মারা গিয়েছেন, বাট ওনার ইনকাম কিন্তু আধো আছে, ইনকাম বন্ধ নাই। তো আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাই নোয়াখালীর কৃতি সন্তান ছিলেন, মারা গেছে। ওনার ওয়াইফ, ওনার মেয়ে কিন্তু হ্যাঁ আমাদের প্রোগ্রামে এসে সেলিব্রেশন নিয়েছেন, এবং ওনার ওয়াইফ কিন্তু মালয়েশিয়া ভিজিট করে এসেছেন। সবকিছুর মূলে এই যে এত মানুষ দেখতে পাচ্ছেন, কোম্পানির ফাউন্ডার দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু একে অপরের মাধ্যমে ইনভাইটেশন পেয়ে এসেছেন। এবং আজকে যারা ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন, আজকে যারা সফল লিডার হয়ে মারা গিয়েছেন, তাদের ইনকাম আজকে কেন আছে? তারা কোনো এক সময় ইনভাইট করে গিয়েছেন, কাউকে না কাউকে দাওয়াত দিয়েছেন, আমন্ত্রণ করেছিলেন। তাদের আমন্ত্রণটা সুন্দর ছিল, তাদের ইনভাইটেশনের কৌশলটা ভালো ছিল, সুন্দরভাবে কৌশল করেছিলেন, বিদায় তারা দড়ি আজকে সফল। এবং এই হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে কিভাবে? ইনভাইটেশনের মাধ্যমে। আমরা নভেম্বরে যে প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামে কিন্তু আমরা প্রোগ্রাম শেষে ডক্টরকে ফাউন্ডারকে নিয়ে আমরা বাংলাদেশের এডিসন ব্লুতে ডিনার করেছি এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের দ্বিতীয় ক্রাউন অ্যাম্বাসেডরকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, যারা ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছে, যারা সফল হয়ে গেছে, তারা তো হয়ে গেছে, এবার আপনি কিভাবে হবেন? আপনার সফলতা কোথায়? আমি সবসময় 11 স্টেপ ওয়ার্কিং প্ল্যান নিয়ে কথা বলে থাকি। আপনারা সবাই এই 11 স্টেপ ওয়ার্কিং প্ল্যানটা ফলো করবেন, এটা মুখস্থ করবেন, এটাকে লিখে নেন, এটাকে স্ক্রিনশট দিয়ে নেন, ডায়েরিতে লিখে নেবেন। এই 11 স্টেপ ওয়ার্কিং প্ল্যানের প্রথমত বলা হচ্ছে যে নলেজ, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যদি আপনি এই সেক্টরে সফল হতে চান। দ্বিতীয় হচ্ছে ড্রিম এন্ড গোল সেট আপ, আপনাকে স্বপ্ন বাস্তবায়নের জন্য স্বপ্ন দেখতে হবে এবং গোল সেট মানে লক্ষ্য নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে গেস্ট লিস্ট, নামের তালিকা তৈরি করতে হবে। 4 নম্বর হচ্ছে সিলেকশন, বাছাই করতে হবে। 5 নাম্বার হচ্ছে ইনভাইটেশন, আমন্ত্রণ। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং যেটার উপর সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি, ইনভাইটেশন। আজকের প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে যে ইনভাইটেশন, আমন্ত্রণ। এই 11 আমন্ত্রণটা নিয়ে আমরা আজকে কথা বলবো। কারণ এই আমন্ত্রণটা যার যত সুন্দর হবে, যে যত ভালোভাবে আমন্ত্রণ করতে পারবেন, যার যত সুন্দর কলা কৌশল জানা থাকবে, স্কিল জানা থাকবে আমন্ত্রণের, সে কিন্তু তত ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সো আজকের এই প্রোগ্রামে লাস্ট অব্দি যারা থাকবেন, লাস্ট পর্যন্ত যারা প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, আমি বিলিভ করি যে আপনারা ইনভাইট নিয়ে কিন্তু মাস্টার হয়ে যাবেন। ইনভাইট নিয়ে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না, ইনভাইট নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না, কিভাবে একটা মানুষকে ইনভাইট করতে হবে, কিভাবে কথা বলতে হবে, সবগুলো বিষয় আপনার আয়ত্তে চলে আসবে এবং আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন আজকের এই আলোচনা থেকে। তো প্রথমত বলা হচ্ছে সিলেকশন বা বাছাই করব। প্রথমত আপনি কাকে কাকে বাছাই করবেন, যেমন ধরেন আপনি ইনভাইট করার জন্য একটা লিস্ট তৈরি করবেন, একটা নামের তালিকা তৈরি করবেন। এই নামের তালিকা তৈরি করার জন্য হ্যাঁ যারা একেবারেই মানে ব্যবসা করার জন্য ডেডিকেটেড, কারণ হচ্ছে যে স্বপ্ন নাই মানুষ, তাকে তো আপনি দিয়ে কিছুই করতে পারবেন না। কারণ তার তো স্বপ্নই নাই, তার তো বাঁচারই ইচ্ছে নাই হয়তোবা। তো স্বপ্নহীন মানুষকে দিয়ে আসলে পৃথিবীতে কিছুই হয় না। তো যাদের স্বপ্ন নাই তাদের নাম লেখার দরকার নাই, যাদের স্বপ্ন আছে তাদের নামই লিখবেন। যারা নেটওয়ার্কার তাদেরকে অগ্রাধিকার দিবেন। ওকে, এখন এই নামের তালিকা তৈরি করে আপনি ইনভাইট বা আমন্ত্রণে যাবেন। এখন আমন্ত্রণটা যদি ভালোবাসার সাথে, দেখেন ইনভাইটের পাশে কি আছে? লাভ চিহ্নটা আছে। তার মানে ভালোবাসার সাথে, ভালোবাসায় ভালোবেসে 100% আমন্ত্রিত করতে পারেন বা 100% সঠিকভাবে আমন্ত্রণ করতে পারেন, তবে কিন্তু আপনার রেজাল্ট বেশি আসবে। এখন আসেন, আমরা আজকে জানবো আজকের আলোচনা থেকে 6টা বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং 6টা বিষয়ের উপরই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। কি? ইনভাইট, আমন্ত্রণ কি আমরা জানবো, আমন্ত্রণের গুরুত্ব হ্যাঁ কতটুকু আমরা জানবো, ইনভাইট বা আমন্ত্রণের প্রস্তুতি কি
ইনভাইটের প্রস্তুতি কিভাবে নেব, রিলেশনশিপ কিভাবে বিল্ড আপ করতে হবে আমরা জানবো, ইনভাইটের কলা কৌশল আমরা জানবো প্রফেশনাল ইনভাইট কিভাবে করতে হয় একটা ব্যক্তিকে একেবারে লাস্টে। তাহলে আসেন, প্রথমত হচ্ছে যে ইনভাইট, আমন্ত্রণ কি? বলা হচ্ছে কোন একটি নির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারিত সময়ে বিশেষ কোনো বিষয়ে সঠিক সময়ে উপস্থিত হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করাকে ইনভাইট বা আমন্ত্রণ বলে। আমরা যদি একটু বিশ্লেষণ করি ইনভাইটটাকে, প্রথমত বলা হচ্ছে যে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আপনি ইনভাইটের জন্য সিলেক্ট করেছেন, ওই যে লিস্ট করেছেন মনে আছে, সে নির্দিষ্ট ব্যক্তি, সে আপনার ভাই, আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু যেই হইতে পারে। এখন তাকে ইনভাইট করবেন কখন? নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার জন্য, এবং বিশেষ কোনো বিষয়ে তার সাথে আলোচনা করবেন, যার কারণে তাকে ইনভাইট করবেন। সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য তাকে বলবেন এবং তাকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন বা দিবেন, ওই ইনভাইটেশনে তাকে এই বিষয়গুলো উল্লেখ করবেন। এটাই হচ্ছে মূলত ইনভাইট। এখন বলা হচ্ছে ইনভাইট কয় ধরনের? টু টাইপস অফ ইনভাইট। ইনভাইট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফ্যামিলি ইনভাইট আর একটা হচ্ছে প্রফেশনাল ইনভাইট। এই ফ্যামিলি ইনভাইটটা হচ্ছে যে ধরেন আপনার ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজনের বিয়ে, আপনার ডেট অফ বার্থ, বার্থডের বিয়ে, ম্যারেজ ইউনিভার্সিটির বিয়ে, মানে ম্যারেজ ইউনিভার্সিটির ইনভাইটেশন, এই ইনভাইটেশন গুলো হয়ে থাকে। এই ইনভাইটেশনটাও যদি আমরা সঠিকভাবে দিতে না পারি, সামাজিকভাবে কিন্তু দ্বন্দ্বই দেখা দেয়। সামাজিকভাবে মানুষের মধ্যে কি দেখা দেয়? সমস্যা দেখা দেয়। হ্যাঁ, আত্মীয় স্বজনের মধ্যে কি দেখা দেয়? ঝগড়া দেখা দেয়। ধরেন এমনটা হয় যে তোমার বাবা তোমার বোনের বিয়েতে আমাকে ভালোভাবে দাওয়াত দেয় নাই, তোমার বোনের বিয়েতে যাব না। তোমার বাবার বাড়ি থেকে এবারের কুরবানির ঈদে ভালো করে ইনভাইট দেয় না, আমি ইনভাইটে খুশি না, আমি যাব না। বোনের বাড়িতে দাওয়াত দিছে, ভালো করে দাওয়াত দিতে পারে নাই, যাব না। এই হচ্ছে বিষয়। তো এই ফ্যামিলি ইনভাইট আমাদের সচরাচর আমরা করে থাকি, আমরা জানি, এটা তার যাচ্ছি না। তবে ফ্যামিলি ইনভাইটটা অনেক সময় দেখা যায় যে সুন্দর না হওয়ার কারণে সম্পর্কে ফাটল ধরে। তো বিষয়টা হচ্ছে যে প্রফেশনাল ইনভাইট, আমরা আজকে যে বিষয়ে কথা বলবো যে প্রফেশনাল ইনভাইট। এই প্রফেশনাল ইনভাইটটা কারা করে, কেন করব? প্রফেশনাল ইনভাইটটা একজন আরেকজনকে করে যখন সে ব্যবসায়ী, একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে তার সাথে বিজনেসে পার্টনার হওয়ার জন্য প্রফেশনাল ইনভাইট করে থাকে। আপনার যারা ইন্স্যুরেন্সে কাজ করেন তারা একজন আরেকজনকে প্রফেশনাল ইনভাইট করে থাকেন। যারা নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলার তারা প্রফেশনাল ইনভাইট করে থাকেন। যারা বিভিন্ন ব্যাংক বিমা সেক্টরে কাজ করেন তারা প্রফেশনাল ইনভাইট করে থাকেন। ওকে, তো আমরা জানবো আজকে প্রফেশনাল ইনভাইট সম্পর্কে। ওকে, এখন আসেন ওয়াই ইনভাইট। ইনভাইটটা কেন? এই ইনভাইট কেন করবেন প্রথমত তাকে বোঝেন। ছয়টি কারণ। প্রথম হচ্ছে টিম গঠন করার জন্য। যদি আপনি ইনভাইট না করেন তাহলে টিম গঠন হবে না। তাহলে ইনভাইট কেন করবেন? টিম গঠন করার জন্য। দ্বিতীয়ত অর্থনৈতিক স্বাধীনতার জন্য। কারণ আপনি যখন ইনভাইট করবেন টপ র্যাঙ্ক এক্সিভার হওয়ার জন্য, ডিএক্সএন এর টপ র্যাঙ্ক যারা ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে তাদের মতো করে টপ র্যাঙ্ক এক্সিভার হওয়ার জন্য আপনি কি করবেন? ইনভাইট করবেন। কারণ টপ র্যাঙ্ক এক্সিভার হলে কি হবে? আপনার একটা টপ পজিশন থাকবে, টপ ইনকাম থাকবে, আপনাকে কোম্পানি ওইভাবে মূল্যায়ন করবে, আপনাকে কোম্পানি প্রাইভেট জেট দিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া ঘুরাবে, বিভিন্ন দেশে আপনাকে ঘুরাবে, যার কারণে কিন্তু আপনি টপ র্যাঙ্ক করবেন। এখন আসেন ইনভাইটের প্রস্তুতি। ইনভাইটের প্রস্তুতি হচ্ছে ইন্টারনাল প্রিপারেশন, এক্সটার্নাল প্রিপারেশন। ইন্টারনালটা কি? ভিতরগত প্রিপারেশন। আর এক্সটার্নাল কি? বাহিরে প্রিপারেশন। ভিতরগত প্রিপারেশন নিতে হয় কি? ভিডিও দেখে, বই পড়ে, ট্রেনিং থেকে শিখে। হ্যাঁ, আপনার কি করতে হয়? ইন্টারনাল প্রিপারেশনটা নিতে হয়। যেমন আপনি তুমিও জিতবে এই বইটা যদি পড়েন, ইউ ক্যান উইন, তুমিও জিতবে, তাহলে আপনি যদি প্রথমবার পড়েন এই বইটা আপনি কিছুই বুঝবেন না, দ্বিতীয়বার পড়লে কিছু বুঝবেন, ভালো লাগবে, তৃতীয়বার পড়লে আপনার অনেক ভালো লাগবে বইটা। তার মানে এই বইটা এখন থেকে পড়ার অভ্যেস করুন আপনার বিতর্গত প্রিপারেশনের জন্য। আপনি অনেক কিছু জীবনে জানতে পারবেন, বুঝতে পারবেন। এই বইটা হচ্ছে একটা বেস্ট সেলার এই পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এটার লেখক হচ্ছে শিব খেরা, উনি একজন ইন্ডিয়ান। ওকে, সো উনি এই বইটা যখন লিখেছেন, বইয়ের প্রথম একটি লেখা লিখেছেন, খুব ভালো লাগে এই বইটার এই কথাটাই যে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। দেখেন, এটা হচ্ছে আপনার ভিতর থেকে মোটিভেশন পাওয়ার জন্য, ইন্সপিরেশন পাওয়ার জন্য, স্কিল আপ করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য ইন্টারনাল প্রিপারেশন দরকার। সাকসেস, দেখেন এই ছেলেটা কিভাবে একটা নিয়ে রাখছে, দেখেন একেবারে যে জয়ী হয়ে যাবে, সফল হবে, যে আমি কাউকে ইনভাইট করব সে আমার ইনভাইটে আসবে না, হতেই পারে না। মানে ভিতর থেকে আপনাকে একেবারে পরিপূর্ণ আত্মবিশ্বাসী হতে হবে
যে আমার ইনভাইটে আসবে না এমন হতেই পারে না, কারণ আমি ইনভাইট সম্পর্কে ভালো জানি বুঝি। সো আপনার ভিতর থেকে কি করতে হবে, ইনভাইটের পরিপূর্ণ একটা কনফিডেন্স রাখতে হবে। এক্সটার্নাল প্রিপারেশন অনেকে এভাবে রাখেন না, এভাবে করা যাবে না। এক্সটার্নাল প্রিপারেশনটা যেটা বাহিরে, ড্রেস কোড মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এই ড্রেস কোডের উপরে অনেকেই কিন্তু নজর দেই না, নিজেকে ডেকোরেশন করি না, যার কারণে কিন্তু আমাদের এই বিজনেসে সফল আসে না। দেখেন, আপনি যদি একজন ব্যক্তিকে, আপনি স্যান্ডেল পরে বা ক্যাচ পরে, আপনি জিন্স পরে আর টি শার্ট পরে যদি একজন ব্যক্তিকে ডিএক্সএন এর দাওয়াত দিতে যান, ডিএক্সএন এর সফলতার কাহিনী শোনাতে যান, তাহলে সে বলবে ভাই আপনি কতটুকু সফল, আপনার কতটুকু পরিবর্তন হয়েছে, আপনাদের কিছু পরিবর্তন হয় নাই। কারণ কেন বলবে, কারণ সে দেখছে আপনাকে গত 10 বছর সেম ড্রেস আপে, আপনি এখনো সেম ড্রেস আপে আছেন। আপনি যখন ড্রেস আপ চেঞ্জ করবেন, আপনার নিজেকে ডেকোরেশন করবেন, আপনি শু পরবেন, আপনি ইন করবেন, আপনি একটা ফর্মাল শার্ট পরবেন, ফর্মাল প্যান্ট পরবেন, আপনার একটা চমৎকার বেল্ট থাকবে, আপনার গায়ে থেকে যেন কোনো ব্যাড স্মেল না আসে, আপনি পারফিউম, ডিও, সেন্ট ইউজ করবেন, আপনি যখন ড্রেস কোড ইউজ করবেন, তখনই কিন্তু আপনার একটা ভালো রেজাল্ট আসবে। আর এই ড্রেস কোডটা যেন এমন হয়, অ্যাটলিস্ট টাই না পরেন, অ্যাটলিস্ট যেন ফর্মাল হয়। কোট পরতে হবে শর্ত না। তো ফর্মাল ড্রেস কোড পরে আপনি যখন কাউকে দাওয়াত বা ইনভাইট করতে যাবেন, তখন কিন্তু সে অ্যাকসেপ্ট করবে। এবং ভাব, সে তো আগে এমন ছিল না, এখন পরিবর্তন হয়েছে, তার মানে নিশ্চয়ই ভালো কোনো কোম্পানি, ভালো কোনো সিস্টেমে আছে। আসলেই তো আপনি ভালো সিস্টেমে আছেন, এটা আপনাকে বুঝাইতে হবে। এক্সটার্নাল প্রিপারেশনের সময় আপনার আরো কিছু বিষয় লাগবে, অফিস টুলস, যেমন ব্যাগ লাগবে একটা, এটা অনেকেরই নাই। আপনার এই ড্রেস আপটা তো লাগবেই, অ্যাটলিস্ট শু পরবেন, প্যান্ট পরবেন, ইন করবেন, ফর্মাল ড্রেস আপে আসবেন। যে কোনো প্রোগ্রামে যাবেন, ব্যবসা করতে যাবেন, কাউকে ইনভাইট করতে যাবেন, আপনার সাথে দেখা করতে যাবেন, ডাউনের সাথে দেখা করতে যাবেন, যাই করেন, বিএক্সএন বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং মানে আপনার হচ্ছে যে নিজেকে ডেকোরেশন করা, নিজেকে অন্যের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা, প্রেজেন্ট করা, যে আপনি ভালো কিছু করছেন। আপনার পকেটে টাকা নাই, গতকাল খাইতে পারেন নাই, দুপুরে খাবার খান নাই, এটার জন্য আপনার গেস্ট আপনাকে দেখে না বোঝে, এটা হচ্ছে মেইন বিষয়। ওকে, সো অফিস ব্যাগ লাগবে, প্রোডাক্ট লিস্ট, অফিস ব্যাগ, অনলাইনে জয়েন করার যে প্যান লাগবে, হোয়াইট পেপার লাগবে, লিগেল পেপার। লিগেল পেপার বলতে ডিএক্সএন এর যে সার্টিফিকেট গুলো আছে, ডিএক্সএন সার্টিফিকেট গুগলে সার্চ দিবেন, 19টা 20টা সার্টিফিকেট আছে, এগুলো যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে বলবেন যে ভাই এগুলো আমাকে প্রিন্ট করে দেন, প্রত্যেকটা কালার প্রিন্ট বা মানে সাদা কালো প্রিন্ট করে আপনি আপনার ব্যাগে রাখবেন। কেউ যদি জানতে চায় আপনার কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, কোনো লাইসেন্স আছে কিনা, সার্টিফিকেট আছে কিনা, এই প্রোডাক্টের সার্টিফিকেট গুলো তাদেরকে দেখিয়ে দিবেন। এটা হচ্ছে লিগেল পেপার। ওকে, এখন আসেন রিলেশনশিপ বিল্ডার। দেখেন, এই পৃথিবীতে যার সাথে যার রিলেশন ভালো, এই রিলেশনের ভিত্তিতে কিন্তু বিজনেস হয়। এই রিলেশনের ভিত্তিতে ট্রাস্ট অর্জন হয়, বিশ্বস্ততা আসে। এখন ধরেন আপনার কারোর সাথে টাকা চাইলেন, সে কি আপনাকে টাকা দেবে? দেবে না, কারণ সে আপনাকে ট্রাস্ট করতে পারছে না। আপনি তাকে ব্যবসার জন্য অফার করলেন, আর ব্যবসার জন্য অফার করলে সে আপনাকে ট্রাস্ট করতে না পারলে সে কি আপনার সাথে ব্যবসা করতে আসবে? আসবে না। তার মানে এই রিলেশনশিপ বিল্ড আপের মাধ্যমে আপনি কি করতে হবে, একটা মানুষের সাথে ট্রাস্ট মানে বিশ্বস্ততা অর্জন করতে হবে। যখন এই ভালো রিলেশনশিপ বিল্ড করতে পারবেন, তখন কিন্তু ট্রাস্ট হবে, আর ট্রাস্টের কারণে কিন্তু মানুষ আপনার সাথে বিজনেস করতে আসবে। দেখেন, এই যে ভদ্রলোক, তার নাম হচ্ছে নিক বুজুসিক, সে কি অস্ট্রেলিয়ান নাগরিক, তার নিচে দিয়ে 2 পা নেই, 2 হাত নেই। দেখেন সে কতটুকু চমৎকার রিলেশনশিপ বিল্ড আপ, আর তার ওয়াইফের দেখেন সবকিছুই কিন্তু স্বয়ংসম্পূর্ণ, এবং তার বাচ্চারও সবকিছু স্বয়ংসম্পূর্ণ। দেখেন তার ওয়াইফের সাথে তার কত চমৎকার রিলেশন, এই রিলেশনের কারণে কিন্তু তার ওয়াইফ তার সাথে আছে, রাইট? দেখেন, রিলেশনশিপ বিল্ড আপের সময় 2টা বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বরে মন থেকে চাইতে হবে, যার সাথে আপনি একটা ভালো রিলেশন করতে চান, মন থেকে চাইতে হবে। 2 নম্বরে সাহস করে বলে ফেলতে হবে। ধরেন আপনি তার সাথে ভালো রিলেশন করতে চান, হ্যাঁ, একটা সুসম্পর্ক তৈরি করতে চান, এখন যদি তার সাথে কথা না বলেন, মন থেকে না চান, তাকে না বলেন, তাহলে হবে না। আর এমনটা যদি হয় যে ধরেন আপনি একজনকে অনেক ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন, হ্যাঁ, কিন্তু সাহস করে বলতে পারছেন না, তাহলে কিন্তু সম্পর্ক হবে? হবে না। তার মানে আপনাকে কিন্তু মন থেকে চাইতে হবে এবং সাহস করে বলতে হবে। রিলেশনশিপ বিল্ড আপের আরো কিছু কৌশল জেনে নেন। প্রথমত হচ্ছে যে সালাম বা শুভেচ্ছা বিনিময় সুন্দরভাবে করুন, হাসি ছড়িয়ে দিন। তার মানে আপনি যখন কথা বলবেন, সে অপরিচিত আননোন পার্সন বা তার সাথে ফার্স্ট অ্যাটেম্প্ট মানে প্রথম দেখা হয়েছে, আপনার প্রথম সিন হয়েছে, তখন থেকে আপনি হাসি মুখে কথা বলুন। তার নাম ধরে ডাকুন, তার নাম আব্দুল্লাহ আল মামুন, শুধুমাত্র আব্দুল্লাহ বলবেন না,
বা তার নাম আক্তার হোসেন, শুধুমাত্র আক্তার বলবেন না, আক্তার হোসেন ভাই বা আব্দুল্লাহ আল মামুন ভাই, কি অবস্থা, কেমন আছেন, আপনার পরিবার পরিজন সবাই কেমন আছে, তার নাম ধরে ডাকুন। তার মানে তার হৃদয় আপনার স্পর্শ করবে যখন আপনি নাম ধরে ডাকবেন। পদমর্দন বা আলিঙ্গন সুন্দর করে করুন, বিনয়ের সাথে কথা বলুন। কখনো যেন আপনার কথায় কর্কশতা ওঠে না আসে, কখনো যেন আপনার ভাষায় সে কেউ কষ্ট না পায়, ওই দিকটা খেয়াল রাখুন। পরিবারের খোঁজ খবর নিন যে ভাই আপনার বাবা মা কেমন আছে যদি থাকে, বা আপনার স্ত্রী সন্তানরা কেমন আছে, কি অবস্থা তাদের, খোঁজ খবর নিন। প্রশংসা করুন, যে কোনো একটা পজিটিভ প্রশংসা করুন, যে ভাই আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, দ্যাটস ইট, হাসি দিয়ে বলুন। বা ভাই আজকে আপনার শার্টটা অনেক সুন্দর হয়েছে, ভাই আপনার আজকে চুলের কাটিংটা ভালো লাগতেছে, বা আপনার কোটটা অনেক সুন্দর হয়েছে, বা আপনার হাতের ব্যাগটা অনেক সুন্দর, বা আপনার মোবাইলের কাভারটা অনেক সুন্দর, মানে যে কোনো একটা পজিটিভ প্রশংসা করুন। দেন ওই ব্যক্তিটা কিন্তু আপনার প্রতি আস্তে আস্তে কি হবে, দুর্বল হবে। তো হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশন, কিভাবে দেখেন, হ্যান্ডশেক কিভাবে করবেন, হ্যান্ডশেক ঠিক এভাবে করে করবেন। ওই ব্যক্তিটার সাথে আপনার হাতের স্পর্শ সুন্দরভাবে টাচ করুন, আলতো ভাবে, এবং ধরে ঝাঁকাঝাঁকি করবেন না, অনেকে ধরে ঝাঁকাঝাঁকি করেন। হ্যাঁ, এবং আহ, ওই আপনার অপর সাইডের ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত না 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 ছাড়বে ততক্ষণ পর্যন্ত আপনার ছাড়ার দরকার নাই। এটাও একটা কৌশল, এবং আপনার হাতের স্পর্শ তার মধ্যে ছড়িয়ে দিন। এখন আছেন রিলেশনশিপ বিল্ড আপের ফর্মুলা, ফরম ইউজ মোস্ট ইম্পর্টেন্ট। এই ফরম নিয়ে আমি বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করেছি, অনেক আলোচনা হয়েছে, তারপর আমি হালকাভাবে টাচ আপ দিয়ে যাচ্ছি যারা নতুন তাদের জন্য। ফ্রম, FORM, ফ্রম। এই ফরম হচ্ছে যে প্রথমত রিলেশনশিপ বিল্ড আপে গিয়ে প্রথমত তার ফ্যামিলির খোঁজখবর নেবেন, ওই যে বলে আসছে তার পরিবার কেমন আছে, কি অবস্থা, তার অকুপেশন কাজকর্ম কেমন চলতেছে, চাকরি আগেরটা আছে না চেঞ্জ হয়েছে, হ্যাঁ কি অবস্থা, এগুলো জানতে চাইবেন। রিক্রিয়েশন মানে বিনোদন, তার ছুটির দিন কবে, শুক্রবার নাকি সোমবার, এটা জানতে চাইবেন। সে বলবে আমার তো শুক্রবারে ছুটির দিন, তখন জিজ্ঞেস করবেন কি করেন শুক্রবারে, সে বলবে আমি তো সারাদিন কাজকর্ম কইরা টায়ার্ড থাকি 7 দিনে, তো শুক্রবারটা একটু ঘুমাই, নামাজ পড়ি, নামাজ পড়ে এসে ফ্যামিলির সাথে কথা বলি, দেন আড্ডা দেই, বিকেলবেলা একটু ঘুরতে যাই, দেন আবার ঘুমিয়ে যাই, তারপরে দেন আবার ডিউটি। তার মানে সে শুক্রবারে ফ্রি আছে, এটা আপনি বুঝতে হবে, তার মানে সে শুক্রবারে ফ্রি আছে। মানি বা মেসেজ, তার স্যালারি বাড়াইছে কিনা, বা আপনার যদি বাড়াই থাকে এটা বলতে পারেন যে আমার গত মাসে এত টাকা বাড়িয়েছে, আপনার বাড়াইছে কিনা। আবার মিথ্যে বলা যাবে না। এইভাবে করে একটা ব্যক্তি সম্পর্কে ভালো জানবেন বুঝবেন এই ফরম ইউজ করে। তার ফ্যামিলি সম্পর্কে জানতে যখন চাইবেন, সে ভাববে যে তার তো অনেক বন্ধু আছে, তার অনেক ফ্রেন্ড আছে, অনেকেই কিন্তু তার বাবা মা, তার স্ত্রী সন্তান সম্পর্কে জানতে চায় না। তো তার কাছের লোক সে মনে করে নিবে। তার সম্পর্কে যখন চাকরি সম্পর্কে, বিনোদন সম্পর্কে এগুলা জানতে চাইবেন, সে আপনাকে কাছের লোক মনে করে নেবে, তখনই কিন্তু তার সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ হয়। আর রিলেশন বিল্ড করার সময় বলা হচ্ছে অন্যের কথা শোনার অভ্যাস করতে হবে। মানে রিলেশন বিল্ড আপ করার সময় কি করতে হবে, অন্যের কথা শোনার অভ্যাস করতে হবে। জন অস্টিন একটি কথা বলেছেন যে আমি একটি কথা শতবার শোনার পরেও কেউ যদি একই কথা আবার বলে, তাহলে আমি এমন ভান করি যেন জীবনে প্রথমবার কথাটা শুনেছি। তার মানে আপনি অন্যের কথা যদি মনোযোগ দিয়ে শ্রবণ না করেন, তাহলে কিন্তু আপনি তাকে পাত্তা দিলেন না, আপনি তাকে কেয়ার করলেন না, সে কিন্তু এটা বুঝবে। যখন তার কথা মনোযোগ দিয়ে শুনবেন, তখন কিন্তু সে আপনার সাথে ম্যাচ হয়ে যাবে, এবং সে আপনাকে পছন্দ করা শুরু করে দিবে। বলা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। পৃথিবীতে নেগেটিভ এবং পজিটিভ দুইটা জিনিস আছে। যেমন কারেন্ট, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হওয়ার পরে নেগেটিভ এবং পজিটিভ দুইটার লাইনের সমন্বয়ে কিন্তু মানে কারেন্ট চলে বা বৈদ্যুতিক মানে যেটা বিষয়টা চলে। তো পৃথিবীতে নেগেটিভ মানুষও আছে, ঠিক পজিটিভ মানুষও আছে। তো আপনি কি করবেন, পজিটিভ মানুষের সাথে চলবেন, পজিটিভ ব্যক্তির সাথে সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করবেন। আর পজিটিভ মানুষ আপনাকে জীবনে ভালো কিছু করার রাস্তা দেখাবে, আর নেগেটিভ মানুষ সবসময় আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, আর পজিটিভ মানুষের চিনার উপায় কি, দেখবেন যে পজিটিভ মানুষ সবসময় হাস্যোজ্জ্বল। এর মধ্যে আমি সবসময় বলে থাকি, আমার যে গ্রেট আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন, উনি একজন পজিটিভ পার্সোনালিটির মানুষ। কারণ আমি যখন তাকে প্রথম দিন দেখেছিলাম, সে সেই থেকে হাসা শুরু করেছে, এবং সে আজও হাসে, এখনো হাসে, এখনো হাসে। তার মানে সে হচ্ছে পজিটিভ মেন্টালিটির মানুষ, পজিটিভ ব্রেনের মানুষ, এবং সে যে কোনো বিষয় পজিটিভলি নেওয়ার চেষ্টা করে। তো কিভাবে বুঝবেন একটা মানুষ পজিটিভ কিনা, হাসি দিয়ে বুঝবেন। হ্যাঁ, তার কিছু নাই, সে গরিব বা তার অনেক সময়, তারপরও দেখবেন সে হাসে, হাস্যোজ্জ্বল মুখে কথা বলে। আবার অনেকে দেখবেন কোটি টাকার মালিক, তার মুখে হাসি নেই, গম্ভীর, দ্যাট মিনস সে কোটি টাকার মালিক হওয়ার পরও সে কিন্তু নেগেটিভ পার্সন। কেমন আছেন? আমরা জানবো ইনভাইটের কলাকৌশল কি। চাকরিজীবীকে যেভাবে ইনভাইট করবেন, একজন ব্যবসায়ী কিন্তু সেভাবে ইনভাইট করা যাবে না।
আবার একজন ব্যবসায়ীকে যেভাবে ইনভাইট করবেন পেশাদারকে সেভাবে করা যাবে না। তো চাকরিজীবীকে বলতে হবে যে ভাই আপনি আপনার চাকরির পাশাপাশি চাকরি ঠিক রেখে আপনি প্রতিদিন যদি 1-2 ঘন্টা সময় রিয়েকশনে দেন, তাহলে আপনি রিয়েকশন থেকে একটা অতিরিক্ত ইনকামের রাস্তা তৈরি করা সম্ভব। চাকরিজীবীকে অতিরিক্ত ইনকামের রাস্তা দেখাইতে হবে, এক্সট্রা একটু সময় দিলেই এটা করা সম্ভব, এটা বোঝাবেন। একজন ব্যবসায়ী, সে তো তার ব্যবসায়ী, সে অনেক ব্যস্ত, তার ব্যবসা আছে, তারপরেও তাকে বলবেন যে ভাই আপনি তো একটা ব্যবসা করছেন, পাশাপাশি রিয়েকশন মার্কেটিংটা শুরু করেন। আপনি আপনার ব্যবসার পাশাপাশি একটু একটু করে যদি সময় দেন, তাহলে আপনার এখান থেকে এক্সট্রা একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে। দেখেন আপনার এই ব্যবসা কিন্তু, এখানে আপনার দোকান খুলতে হয়, দোকানে শাটার লাগাইতে হয়, স্টাফ রাখেন, দৈনিক ডিউটি করতে হয়, প্রোডাক্ট বেচা কিনা করা লাগে, ডিএক্সএন প্রোডাক্ট বেচা কিনা লাগবে, বাট এটা অনলাইনে ঘরে বসে বা অবসর সময়টা কাজে লাগিয়ে করতে পারবেন। তার মানে আপনি একজন ব্যবসায়ী, যেহেতু ব্যবসায়িক মেন্টালিটির মানুষ, আমি জানি আপনি ব্যবসা পছন্দ করেন, আপনি চান ব্যবসা বাড়াইতে বা বৃদ্ধি করতে, ব্যবসার পরিধি বৃদ্ধি করতে, হয়তো বা তেমন টাকা আপনার এই মুহূর্তে নাই বা ইনভেস্ট করা যাচ্ছে না, যার কারণে চিন্তা করেন না। বাট আমার কাছে যে বিজনেসটা আপনার জন্য আছে, যে সুযোগটা আছে, তা হচ্ছে যে আপনি অল্প টাকা প্রোডাক্ট কিনে বিশ্বের 200+ দেশে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন, এবং আপনার বর্তমান ব্যবসাকে ঠিক রেখে এক্সট্রা একটা ইনকাম তৈরি করতে পারেন। একজন পেশাদার যে পেশাদারিত্ব দিয়ে কাজ করে, যেমন একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, তাদেরকে আমরা পেশাদার বলে থাকি। তো ডক্টর তার পেশার পাশাপাশি করতে পারে এডিশনাল ইনকাম সোর্সের জন্য, একজন ইঞ্জিনিয়ার করতে পারে, একজন ডক্টর করতে পারে, একজন লয়ার করতে পারে, এটা তাকে বুঝিয়ে বলেন। ছাত্রছাত্রীদেরকে ইনভাইট করবেন এভাবে যে তুমি তোমার পকেট মার কাছে প্রতি মাসে নেও, এই বাবা মার কাছে প্রতি মাসে পকেট মানি না নিয়ে যদি তুমি পড়াশোনার পাশাপাশি একটু একটু করে ডিএক্সএন বিজনেসে সময় দাও, তাহলে কিন্তু তোমার পকেট মানিটা কিন্তু ডিএক্সএন থেকে চলে আসবে, এবং একটা সময় শেষে দেখবা তুমি পড়াশোনা শেষ করতে করতে তোমার চাকরি খোঁজা লাগবে না, এই ডিএক্সএন ইনকামটা তুমি চলতে পারবে ইনশাল্লাহ। তো স্টুডেন্টদেরকে এভাবে করে ইনভাইট করবেন। বেকারদেরকে, যারা বেকার, সরাসরি তাদেরকে ফুল টাইম বিজনেসের জন্য অফার করবেন। যারা বেকার, বর্তমানে কিছুই করছে না সে, যেহেতু সে বেকার, তাহলে সে ফুল টাইম বিজনেস করার সুযোগ এখানে পাচ্ছে, এবং তাকে দিয়ে ফুল টাইম করানো যাবে। তাকে এটা বলেন, যেহেতু আপনি বেকার, তাহলে আপনি আমাদের এই সিস্টেমে ফুল টাইম সময় দেন, আমাদের এই প্রোডাক্ট, এই সিস্টেম, হ্যাঁ, অল্প টাকায় প্রোডাক্ট কিনে আপনি বিজনেস করা শুরু করতে পারেন। এখানে কোনো রিস্ক নাই, কোনো ইনভেস্ট নাই। নিম্নের মানুষ যারা, তাদেরকে বেশি আয়ের কথা বলা যাবে না ইনভাইটের সময়। যেমন ধরেন একজন ব্যক্তি 30-40 হাজার টাকা বেতনের চাকরি করে, তাকে যদি 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 1 কোটি টাকা ইনকামের স্বপ্ন দেখেন, তাহলে হবে না, বা বলেন হবে না। তাকে বলতে হবে যে ভাই আপনি 40 হাজার টাকা ইনকাম করেন মাসে, মাসাল্লাহ স্যালারি আপনার ভালো স্যালারি, হ্যাঁ, তো আপনার এই চাকরির পাশাপাশি বা আপনি যা করছেন ওইটার পাশাপাশি কিন্তু আপনি আরো 40 হাজার টাকা ইনকাম করার একটা রাস্তা তৈরি করতে পারেন ডিএক্সএন এর মাধ্যমে, এবং বিনা ইনভেস্টে এবং বিনা লাইসেন্সে। আপনাকে আমরা যে লাইসেন্সটা দেবো বা যে মেম্বারশিপ আইডিটা দেবো, এটা 200 দেশের লাইসেন্স ভ্যালিড, এটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। আপনি এখান থেকে 40 হাজার টাকা স্যালারি পাচ্ছেন, মাসাল্লাহ, ডিএক্সএন থেকে যদি আরো 40 হাজার টাকা ইনকাম আসে তৈরি করতে পারেন, তার মানে কত হলো, 80 হাজার টাকা। আপনি কিন্তু ভালো চলতে পারবেন। সে তখন চিন্তা করবে আসলেই তো রাইট। এবং এই ব্যক্তিটাকে যদি আপনি বলেন যে আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন, ডিএক্সএন আসেন, সে কিন্তু আপনাকে বিশ্বাস করবে না, দ্বিতীয়বার আপনার ফোন রিসিভ করবে না, আপনার সাথে যোগাযোগ করবে না। তো নিম্নয়ের মানুষদের সাথে এভাবে কথা বলতে হবে। নেটওয়ার্কার, যারা যারা নেটওয়ার্কার, পূর্বে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন, তাদেরকে বলবেন ভাই আপনি তো আর এখন কাজ করছেন না কোনো কোম্পানিতে, এখন আপনি অবসর আছেন, যেহেতু আমাদের ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট প্রজেক্ট নিয়ে কাজ করছে, এক বিশ্ব এক বাজার, এবং এখানে কোনো ডিমোশন নাই, এখানে কোনো ফ্লাশ সিস্টেম নাই, এখানে কোনো ইনভেস্টের সুযোগ নাই। আপনি যত নেটওয়ার্ক তৈরি করবেন, যত টিম তৈরি করবেন, যত সেল হবে, তত আপনার ইনকাম, এবং এই ইনকামটা লাইফ টাইমের ইনকাম, এবং ডিএক্সএন ইনকামটা জেনারেশন টু জেনারেশন কোম্পানি দিয়ে থাকে। আপনি ইতিপূর্বে যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করেছেন, কোন কোম্পানি থেকে আপনার কি ইনকাম আসে? সে বলবে না, তখন বলবেন যে ডিএক্সএন থেকে আপনার ইনকাম আসবে, একটা সময় শেষে গিয়ে আপনার কাজটা